সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। সংঘাতের নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালালো ইরান। আরো বিস্তারিত জানিয়ে দেব। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 650 ইসরায়েলি স্বীকারোক্তি। হরমুজ প্রণালীতে 2টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। আরো থাকছে, ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে নামিয়েছেন নেতানিয়াহু, বললেন কমলা হ্যারিস। এদিকে ইরান যুদ্ধের কারণে এশিয়ার মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র। অপ্রতিরোধ্য ইরান নজিরবিহীন হামলার পরও অক্ষত তাদের বেশিরভাগ অস্ত্র ভান্ডার। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পাশে রাশিয়া এবং চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সংঘাতের নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালালো এবার ইরান। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা জেরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, মার্কিন বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী ওমান সাগরে অবস্থানরত কয়েকটি মার্কিন সামরিক জাহাজের দিকে ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, ওই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ওই অভিযানের সরাসরি জবাব। তবে হামলার পরিমাণ, কতটা ড্রোন ব্যবহার করা হয়েছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চিত এবং উত্তেজনা আরো বাড়ছে। এতে সংঘাত আরো বিপজ্জনক পরিস্থিতি মোড় নিতে পারে। উত্তেজনা, ইসরায়েল এবং পক্ষ থেকে মাঝে মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত। লেবাননে 15 ইসরায়েল সেনা নিহত, আহত অন্তত 650 জন। ইহুদিবাদী ইসরায়েল বলেছে, লেবাননে তাদের সশস্ত্র বাহিনীর 15 সদস্য নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছে, যেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে। ইসরায়েলি এমন সময় ওই ঘোষণা দিল যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকা হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে 1000 বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং ধ্বংস হয়েছে ইসরায়েলের অনেক ট্যাঙ্ক। সূত্র পাঁচ স্টোরে। হরমুজ প্রণালীতে 2টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিচিত তেলবাহী 2টি ভারতীয় জাহাজের হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার কথা নিশ্চিত করেছে ভারতীয় সরকারি একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে ইরানি গানবোট 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটি কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবারও ফিরতে যেতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জগ অর্ণব এবং সানমার হেরাট নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এই ঘটনার পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সরকার। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় দুপুরে গুরুত্বপূর্ণ নৌবাহিনী ফেরি বন্ধ ঘোষণা করা হয়। আইআরজিসি নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করে জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়া জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীর ব্যবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আইআরজিসি যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে। আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরবিবি খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা এবং সামরিক চুরি চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল এবং এলএনজি পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়, যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নৌপথের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু শত চেষ্টা করেও তারা ব্যর্থ হয়।
ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে নামিয়েছেন নেতানিয়াহু, বললেন কমলা হ্যারিস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প একটি যুদ্ধ জড়িয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু তাকে এই যুদ্ধে টেনে নামিয়েছেন। এই বিষয়ে তাদের আমাদের স্পষ্ট থাকতে হবে। কমলা হ্যারিস অভিযোগ করে বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এর মাধ্যমে মার্কিন সেনা সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি। এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার মার্কিন প্রেসিডেন্টকে ইরানে আঘাত করার জন্য চাপ দিয়েছিলেন, তবে শুধু ট্রাম্পই তাতে একমত হয়েছিলেন। গত 10 এপ্রিল জেন সাকির দা ব্রিফিং অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জন কেরি বলেন, নেতানিয়াহু বারবার মার্কিন প্রশাসনকে ইরানের সামরিক হামলা চালাতে উৎসাহিত করেছিলেন, তবে আগের প্রেসিডেন্টরা তা প্রত্যাখ্যান করেছেন, শুধু ট্রাম্পই একমত হন। তিনি আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এই প্রস্তাব সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে উপস্থাপন করেছিলেন। প্রেসিডেন্ট ওবামা অস্বীকার করেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেন অস্বীকার করেছেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অস্বীকার করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্প এখনো কমলা হ্যারিসের মন্তব্যের জবাব দেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ইসরায়েলকে মহান মৃত্যু বলে উল্লেখ করেছেন। স্থানীয় সময় রাতে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মানুষ ইসরায়েলকে অপছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকান মহান মিত্র তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেক সমান পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে ইসরায়েল। সেখানে কঠোরভাবে লড়াই করতে জানে এবং তারা জানে কিভাবে বিজয় আনতে হয়। ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের জেরে এশিয়া নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টালমাটার জ্বালানি পরিস্থিতি সামাল দিতে মার্কিন মিত্র ঝুঁকছে তেহরান এবং মস্কোর দিকে। 7 বছরে প্রথমবারের মতো ইরানের কাছ থেকে তেল কিনছে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের মতো দেশ জ্বালানি চাহিদা মেটাচ্ছে রাশিয়ার কাছ থেকে। বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক মিত্র দেশকে তাদের থেকে দূরে যেতে বাধ্য করেছে। ইরানের মার্কিন হামলা পর থেকে যুদ্ধের পরিস্থিতি নিয়ে নানা দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার বেশিরভাগ বার্তায় ছিল অস্পষ্ট। অনেকের দাবি, যুদ্ধক্ষেত্রে এই জ্বালানি সংকট নিয়ে ট্রাম্পের দেওয়া বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আসল চিত্র ফুটে ওঠেনি। মার্কিন প্রেসিডেন্ট দেওয়া বার্তায় ভরসা না পেয়ে এশিয়ার অনেক নেতা নিজ দেশের তেলের চাহিদা মেটাতে ঝুঁকছে ইরান এবং রাশিয়ার দিকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক বিশেষ দূত পার্শ্ববর্তীকে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে। একই দিনে তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোবাও সুবিয়ান্ত। অপ্রতিরোধ ইরান নজিরবিহীন হামলার পর অক্ষতদের বেশিরভাগ অস্ত্র ভান্ডার। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে প্রায় 5 সপ্তাহে টানা নজিরবিহীন হামলার পরও ইরানের বেশিরভাগ অস্ত্র ভান্ডার এখনো অক্ষত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা এবং সামরিক কর্মকর্তারা। তাদের মূল্যায়নে বলা হয়েছে যে সক্ষমতার মাধ্যমে ইরান এখনো শক্তিশালী প্রতিরোধ বজায় রেখেছে। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চলছে, যা আগামী বুধবার 22 এপ্রিল শেষ হওয়ার কথা। এরই মধ্যে স্থায়ীভাবে সংঘাত বন্ধে আলোচনা চললেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে। এই পরিস্থিতিতে গতকাল এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরান এখনো তাদের যুদ্ধপূর্ব ড্রোন অস্ত্রমানের প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লঞ্চের 60% বেশি সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে 100টির বেশি লঞ্চার উদ্ধার হয়েছে, যেগুলো গুহা এবং বাংকারে রুখে রাখা হয়েছিল। এতে ধারণা করা হচ্ছে ইরান আবারও তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত দ্বীপ এবং ভূগর্ভস্থ স্থাপনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র উদ্ধার করে কাজ চলছে। কিছু বিশ্লেষণে দেখা বলছে, ওই উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ হলে ইরান তাদের যুদ্ধপূর্ব অস্ত্রভান্ডার প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে পারে। যদিও অস্ত্র উৎপাদন অবকাঠামো বড় ধরনের ক্ষতি হয়েছে, তবু মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইরানের এখনো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যাহত করার মতো সক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে ইরানের বর্তমান প্রতিরোধ কৌশল মূলত ভৌগোলিক অবস্থান এবং অসম শক্তির উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বন্দর এবং জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে আরাগচি এই সতর্ক বার্তা দেন। আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর এবং জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের যুদ্ধবিরতি নিয়ে সদিচ্ছার অভাবের লক্ষণ না। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ওই পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে। সূত্র আল জাজিরা। ইরানের পাশে রাশিয়া এবং চীন।
রাশিয়া এবং চীন সামরিক সহযোগিতা সহ বিভিন্ন উপায়ে ইরানকে সহায়তা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমসিইউ নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া এবং চীনের ইরানের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আগেও আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল এবং তা এখনো অব্যাহত রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিক ক্ষেত্রে ওই দেশগুলোর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে যে রাশিয়া ইরানকে কিছুটা সহায়তা করছে, তবে তিনি একে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তার সাথে তুলনা করেন। গত এক দশকে যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ইরান রাশিয়ার সম্পর্ক আরো গভীর হয়েছে। ইরান নিজস্ব প্রযুক্তি তৈরি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করছে, যা ইউক্রেন যুদ্ধে মস্কো নিয়মিত ব্যবহার করছে। এমনকি রাশিয়ার এসব ড্রোন উৎপাদনের জন্য বিশেষ কারখানাও স্থাপন করা হয়েছে। অন্যদিকে 2021 সালে চীনের সঙ্গে ইরানের স্বাক্ষরিত 25 বছর মেয়াদী অর্থনৈতিক চুক্তির মূল লক্ষ্য ছিল চীনের কাছে ইরানের সমৃদ্ধ তেল মজুত করা সরবরাহ করা।